25 মার্চ যে কালরাত্রি পাক হানাদার বাহিনীর যে নৃশংস আক্রমণ, তার পরবর্তীতে সারা দেশব্যাপী যে আলোড়ন সৃষ্টি করেছে, তার ফলশ্রুতিতে সেখানে আমরা একজন ছাত্রকর্মী হিসাবে আমি বিশেষ করে প্রবলভাবে সেখানে উদ্বেলিত ছিলাম। সেই সময় সমগ্র এলাকা, সমস্ত দেশের এই এলাকার জনগণ প্রচণ্ড বিক্ষোভে সেখানে ফেটে পড়ছে। প্রায় 24 বলতে গেলে সেখানে ভোর থেকে গভীর রাত পর্যন্ত মিছিল, বিক্ষোভ এগুলি সেখানে চলতেই থাকে। এইরকম পরিস্থিতিতে সেখানে আমরা ফরিদগঞ্জে সংগ্রাম কমিটি, যেটা আমিনুল হক মাস্টার সাহেব, যিনি সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতেন, আবার ছাত্রলীগ হিসেবে ছাত্রলীগের নেতা ছিলেন তখন আসলে আমাদের আবুল খায়ের পাটোয়ারি। আমরা তার নেতৃত্বেই মূলত সেখানে গণ অভ্যুত্থান এবং যুদ্ধকালীন পরিস্থিতিকে সেখানে মোকাবিলা করি। মূল নেতৃত্বে ছিলেন আমিনুল হক মাস্টার সাহেব। সমস্ত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেল। আমরা এই টেলিগ্রাফ অফিস নিজস্ব নিয়ন্ত্রণে নিয়ে আসলাম। 3 তারিখে সেখানে আমরা থানা থেকে অস্ত্র নেওয়ার জন্য 3 বন্ধু, আমরা একজন আমাদের সিনিয়র, তখন ওসি ছিলেন অজুল্লাহ সাহেব, তার কাছে গিয়ে যখন আমরা অস্ত্র চাইলাম, তিনি তখন আমাদের নিচ থেকে উপর পর্যন্ত একটা পরিমাপ করে, আগেই চিনতেন আমাদের, সেখানে তিনি হলুদ গোড়া পশা মানুষ ছিলেন। সমস্ত রক্ত যেন তার মুখে সব চলে এসছে ক্ষুব্ধতার কারণে। আমরা তার কাছে অস্ত্র চাচ্ছি, তো পিছিয়ে চলে এসেই সেখানে আমিনুল হক মাস্টারকে জানালাম যে এরকম অস্ত্রের জন্য গেলাম। অজুল্লাহ সাহেব আমাদেরকে সেখানে যে রক্তচক্ষু দেখালো, সেই জন্য আমরা সেখানে পিছিয়ে চলে এসেছি। তখন উনি আমাদের দিকে অবাক হয়ে তাকিয়ে আসছে। বললাম যে তাকিয়ে আছেন কেন? বললো যে এটা তোমাদের মাথায় আসছে, আমার মাথায় আসে নাই কেন? কালকে কি মিছিল করতে পারবে? বললাম যে সকালেই সেখানে আসতেই পারি। বললো যে না, কালকে সকালেই সেখানে একটা মিছিলের আয়োজন করো। তো মিছিল নিয়ে আমরা থানা গ্রাম করে ফেললাম। 24টা সেখানে গিয়ে ওসির কাছ থেকে অস্ত্রখানার চাবি নিয়ে নিলাম। 24টা সেখানে 303 রাইফেল, 2 বাক্স কার্তুজ, আর আসার সময় ওসির কোমরের মধ্যে ছিল যে পিস্তল, এটা নিয়ে আসলাম। একদম নির্বিকার ছিল তার, আসলে আগেই দিচ্ছিল আমাদেরকে। তখন আসার পথে আমাদের বাম পাশেই ছিল ইউনাইটেড ব্যাংক, যেটা আজকে জনতা ব্যাংক। এই জনতা ব্যাংকের দারোয়ান দোনালা বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। তার কাছ থেকে যখন বন্দুকটা টেনে নিয়ে আসলাম, উনি বলল যে দুলাল ভাই, ভিতরে আর একটা আছে। তো ভেতরে ঢুকলাম। ঢুকার পরে সেখানে ম্যানেজার সাহেব তো একটু অপ্রস্তুত হয়ে গেছে। একটা স্টিলের মিরাসে বললাম যে আরেকটা আছে, এটা দিয়ে দেন। তো উনি শেষ পর্যন্ত দিয়ে দিল, জোরা আমাদের কাছে ইয়ে করেনি। এই 26টা অস্ত্র এনে আমরা এখানে ওয়াবদা রেস্ট হাউসের ভিআইপি রুমের মধ্যে রাখলাম। আমিনুল হক মাস্টার সাহেব আমাকে বলল যে তুমি করিম সুবেদার সাহেবকে নিয়ে আসো। তখন কোঅপারেটিভ অফিসার ছিলেন লতিফ সাহেব, ওনার একটা সাইকেল, র্যালি সাইকেল, এটা আমাকে দিয়ে দিয়েছিলেন চালাবার জন্য। আর প্রজেক্টের একটা 50cc হুন্ডা, এটা আমরা আমাদের আয়ত্তে নিয়ে এসেছি। তাদের সাইক্লোস্টাইল মেশিনটাও আমরা আমাদের আয়ত্তে নিয়ে এসেছি, এবং সে সাইক্লোস্টাইল মেশিন দিয়ে সেখানে সাইক্লোস্টাইল করে স্বাধীনতার ঘোষণা, এইটাকে আমরা সেখানে বিলি করছি। তো করিম সুবেদার সাহেবকে নিয়ে আসার পরে ওনার কাছে আমরা এগুলি হস্তান্তর করলাম, যেহেতু উনি আর্মি পার্সন, এক্স আর্মি পার্সন। তো ওনার কাছে এগুলি হস্তান্তর করলাম। আমিনুল হক মাস্টার সাহেব সেখানে আমাকে একটা দোনালা বন্দুক দিলেন,
তো এর মধ্যে থেকে আমরা দুইটা বললাম যে আমাদেরকে দুইটা 303 রাইফেল দিতে হবে, দুইটা 303 রাইফেল আমাদের দিয়ে দিলে পরদিন থেকে এখানে প্রশিক্ষণ শুরু হলো আর কি, 5 তারিখ থেকে এপ্রিলের। তো এই আমি আর আবুল খায়ের পাটোয়ারি তখন যে আমাদের কাছে এই অস্ত্রটা, আমরা এটা পুটিয়া হামিদ ভূঁইয়াদের বাড়ির ঘরের ইয়ের মধ্যে রাখলাম, ঘরের কাঠ যেটাকে বলা হয়, ওখানে রাখলাম। আর 303 ইয়েটা দোনালা বন্দুকটা আমার কাঁধেই থাকতো আর কি। সেটা নিয়ে একমাত্র প্রকাশ্য অস্ত্রধারী ছিলাম আমি সেই সময়কালে। তো 5-6 তারিখের দিকে সেখানে একজন, যোগাযোগ ব্যবস্থা সব বন্ধ হয়ে গেছে, আমার কাছে রিলিফ কমিটির দায়িত্ব দেওয়া আছে, আটা, চাল, তেল এগুলি যারা ঢাকা থেকে বেরিয়ে আসতেছে এইসব অঞ্চলে আশ্রয় নিয়েছে তাদেরকে দেওয়ার জন্য। লালমোহন সার ঘরে সেখানে আমরা তখন আমাদের স্টোরটা করি। আর গনি ডাক্তার সাহেবের যে থানার প্রথম গেট যেটা ছিল, এই গেটের পাশেই সেখানে টেলিগ্রাম অফিস ছিল। এই টেলিগ্রাম অফিসটা আমরা দখল করি, কিন্তু টেলিগ্রাম অফিসের সেখানে সেন্টার ছিল চান্দ্রায় প্রথম নিউজ আসতো, সেখান থেকে এখানে নিউজ আসতো। তো এই সমস্ত কিছুই সেখানে তখন আসলে বাস্তবে সংগ্রাম কমিটির বা যারা সেখানে মুক্তি সংগ্রামে অংশগ্রহণকারী তাদের নিয়ন্ত্রণের মধ্যে সেখানে সব কিছু চলে আসে। একজন মেসেঞ্জার সেখানে, এটা দুঃখজনক, উনি প্রতিদিন পায়ে হেঁটে চাঁদপুর থেকে মেসেজ নিয়ে আসতো সরকারি। ওনাকে 3 দিন পর্যন্ত আমি নিষেধ করছি যে আপনি মেসেঞ্জারের কাজটা করবেন না। উনি কিন্তু সেটা শুনেন নাই। 4র্থ দিনে যা হবার সেখানে তাই করতে হয়েছে আমাদেরকে, সেটা আপনারা বুঝে নেবেন।